হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সত্যি ভালো আছি। তো এখন যে পিঠাগুলি দেখতেছেন সেটা হলো আমাদের বরিশালের ভাষায় বলা হয় বড়া পিঠা। আপনাদের দেশে কী পিঠা বলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের দেশে এই পিঠাটা খুব সুস্বাদু মনে করে খায়। সেটা হলো বেশিরভাগই জামাইরা খায়, সেটা খাওয়ায়। আর বিভিন্ন পিঠা খাওয়া হয়, সেটা হলো বিভিন্ন পিঠার ভিতরে এই একটা পিঠা যেটা হলো বড়া পিঠা। তাই বড়া পিঠাটা অনেক সুস্বাদু, অনেক মজা, অনেক সুস্বাদু একটা খাবার। সেটা বেশিরভাগই শীতে বাচ্চারা অনেক পছন্দ করে। ছোটো ছোটো পিঠা খুবই মজার একটা পিঠা। এটার ভিতরে নারকেল দেওয়া হয়, জিরা দেওয়া হয়, বিভিন্ন যে বন্ধুরা পিঠাটা আপনাদের কোন কোন দেশে খায়, কোন কোন জেলায় কী ভাষায় বলে সেটা একটু কমেন্টে জানান। তাই পিঠাটা অনেক মজার, অনেক সুস্বাদু। হয়তো কেউ বানাতে পারে, কেউ বানাতে পারে না, এরকমই। যাই হোক বন্ধুরা, পিঠাটা অনেকই মজা, অনেকই সুস্বাদু। শীতের দিনে আমরা প্রায় প্রায় খাই এটা। যেগুলো আপনার দেখে পিঠাগুলো কীভাবে বানাতেছে। খুবই সুন্দর একটা পিঠা, এই যে দেখেন বানিয়ে দিয়েছেন। ছোট্ট 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 করে পিঠাগুলি বানাইতেছে, অনেক সুন্দর লাগতেছে। তাই আমি শীতের দিন আগুন পোয়াতে খুবই মজা লাগে। তাই আমিও চুলার পর আসছি, আমিও দেখতেছি, সাথে সাথে একটা ভিডিও বানাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মনোযোগ দিয়ে পিঠাগুলি বানাইতেছে, খুবই সুন্দর লাগতেছে। ফাইন, অসাধারণ একটা পিঠা, যেটা হলো আপনার আমাদের পটুয়াখালীর ভাষায় বলা হয় বড় পিঠা। আর ঢাকায় কী বলে সেটা জানি না, বিভিন্ন দেশে কোনটা বলে সেটা জানি না। বন্ধুরা, আপনাদের কোন কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা যদি আমার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফাইন।